কৃষ্ণ ভক্তবৃন্দ, আমরা পঞ্চপাণ্ডব মন্দিরে চলে এসেছি। এই মন্দিরে পঞ্চপাণ্ডব দ্রৌপদী সহ বিরাজমান। যখন কাম্যবনে বাস করত পাণ্ডবরা, এই স্থানে মন্দির আছে। জয় দ্রৌপদী কি জয়। और आज श्राप लगेगा, प्रभु आ गए ना, मतलब कुंती के संग में आ गई। ठाकुर जी की लीला हो रही थी पत्नी में, भगवान जब ले आए उन्होंने भी भोजन ही मांगो, तो द्रौपदी में आपको भूख लगी है, भोजन लगे। प्रभु कैसी लीला कर रहे हैं। गुरु जी आ गए, शिष्य ने लेकर के स्नान हुए, ऐसी कृपाई को अक्ष पात्र में एक चावल प्रदान लगे। भगवान उसे देखा, कहने लगे कि द्रौपदी या तो मैं ही खा जाऊँ या तो काई को भी पेट ना भरेगा। वाह भगवान भगत ऋषि दुर्वासा और उनके शिष्य जब स्नान के बाद लौटे, उनकी यमुना स्नान के लिए गए थे। ये हम पंचतीर्थ है, ये पांडवों का ही कुंड है और वहाँ स्नान किया है। और जब लौटे हैं तो उनकी भूख प्यास सब पूरी हुई, मन भी इतना प्रसन्न हुआ कि जो श्राप बदल हो वो आशीर्वाद में बदल गया। कल पांडवों ने 11 महीना यहाँ बिताया, शेष महीना यहाँ से राजा के चले गए। जाने से पहले ये चारों युगों की स्थापना कराई है। তো আমরা এখানে বরাহদেব দর্শন করছি। তো আমরা বরাহদেবের দর্শন, এই বরাহদেব, তো আমরা জানি যে বরাহদেব ভূদেবীকে রক্ষা করেছিল, হিরণ্যকের পাশ থেকে, হিরণ্যকের নিগাল থেকে বের করেছিল। তো এখানে প্রভুপাদজি আছেন আমাদের পরম্পরাতে, চৈতন্য মহাপ্রভু পঞ্চতত্ত্ব আছে, দর্শন করুন আপনারা। হরে কৃষ্ণ। দ্রৌপদীর প্রার্থনা স্থল শিবজির কাছে, তো সেই শিবজি। রাধে রাধে। তো আমরা সেই ধর্মকুণ্ডে যাচ্ছি এখন, যেই ধর্মকুণ্ডে আমরা জানি যে যুধিষ্ঠির মহারাজ যখন জল পিপাসা পেয়েছিল যুধিষ্ঠির মহারাজের, তো তখন সেই তার ভাই, তখন তার পঞ্চপাণ্ডব তার 4 ভাইকে পাঠিয়েছিল। তো তখন সেখানে ধর্মরাজ পরীক্ষা করছিল যুধিষ্ঠির মহারাজকে যে তিনি কাকে চায়। পক্ষী সেজে এসেছিল। তো ধর্মরাজ যখন পক্ষী সেজে এসেছিল, পক্ষী সেজে এসে যখন ধর্মরাজ যুধিষ্ঠির 4 ভাইকে প্রশ্ন করেছিল, তো সেই প্রশ্নের উত্তর 4 ভাই দিতে পারেনি। তো তারপরে যখন ধর্মরাজ দেখলো যে 4 ভাই আসছে না, জল আনতে গিয়ে জল পিপাসা পেয়েছিল, জল আনতে গিয়ে আসছিল না, তো তখন যুধিষ্ঠির মহারাজ যখন দেখছে যখন 4 ভাই আসছে না, তখন তিনি কি করলেন, তখন তিনি ভীম যেই রাস্তা দিয়ে এসেছিল সেই গাছগুলোকে মানে গাছের ওপর দিয়ে সোজা রাস্তা দিয়ে ধরে এসেছিল তো বাকি 3 ভাইকে খুঁজতে। তো সেই রাস্তা ধরেই যুধিষ্ঠির এলেন, এসে দেখলেন যে 4 ভাই এখানে মৃত অবস্থায় পড়ে আছে। তখন ধর্মরাজ যুধিষ্ঠির মহারাজকে প্রশ্ন করলো যে এরকম এই 4 ভাইয়ের মধ্যে তোমার কাকে চাই। যক্ষরাজ যখন প্রশ্ন করলো, সেই প্রশ্নের সারা প্রশ্ন যেই ভাইদেরকে প্রশ্নগুলো করেছিল, সেই প্রশ্নগুলো যুধিষ্ঠির মহারাজকে করার পরে যুধিষ্ঠির মহারাজ তখন উত্তর দিলেন। তার যথাযথ উত্তর দেওয়ার পর তারপর বললো ঠিক আছে, আমি তোমার 1 ভাইকে ফিরিয়ে দেব, ঠিক আছে। তো তখন বলেছিল যে কোন একটা ভাই, তুমি একজনকে পাবে তুমি সঙ্গে, তোমার কেন। তখন বলেছিল যে আমাকে নকুল বা সহদেবের মধ্যে কাউকে ফিরিয়ে দাও। তিনি এই কারণে এইটা বলেছিল যে আমি তো কুন্তী মহারানীর পক্ষ থেকে আমি তো জীবিত আছি, আর আমার যে আরেকটা মা, তো সেই নকুল সহদেব তাদের মধ্যে থেকে কেউ একজন থাকুক। বলেছিল দেখো তোমার সামনে এত বড় যুদ্ধ আছে, মহাভারতের যুদ্ধ আছে, তো সেই যুদ্ধে তোমাকে অর্জুনের মতন এত বড় বলশালী ধনুর্ধারী, তারপরে হচ্ছে ভীমের মতন এত বলশালী কাউকে চায় না, বলল না। তখন তিনি এই প্রশ্নের উত্তরে খুশি হয়ে তিনি সমস্ত ভাইকে ফিরিয়ে দিয়েছিল। আর তিনি জল পিপাসা মানে জলের জন্য তিনি এখানে জল পান করার জন্য নির্দেশ দিয়েছিল। তো এখন
আমাদের সংরক্ষণের অভাবে হ্যাঁ এখানে শুকিয়ে গেছে, এখানে আর কিছু নেই, একদম এক্সাক্ট সেই ধর্মকুণ্ডে আমরা এসে হাজির হয়েছি। হরে কৃষ্ণ। এই স্থানে ঘটনাটা ঘটেছিল, হয়তো এর পাশে আমরা যে শাস্ত্রে যে অধ্যয়নগুলো করেছি বা যেই জঙ্গল ছিল, হয়তো এই পাশেই জঙ্গল ছিল, এখন সেই জঙ্গল মাঠ হয়ে গেছে, কিন্তু এইটাই সেই এক্সাক্ট সেই কুণ্ড। ঠিক আছে, তা আপনারা দর্শন করুন। হরে কৃষ্ণ।